ওয়েলকাম টু আওয়ার কোম্পানি টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেটা কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে হয়। তো সবার ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করব, ইউটিউব বলে সার্চ করব। দেন উপরের যে লিঙ্কটা আছে, উপরের লিঙ্কে টাচ করলে পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। তো সবার ফার্স্টেই আমি বলে দিতে চাচ্ছি, যদি আপনাদের ক্রোম ব্রাউজারে আপনাদের জিমেইল লগ ইন থাকে ইউটিউবে, তাহলে পরে কিন্তু আপনাদের এইখানে আপনাদের যে জিমেইলের আইকনটা আছে সেটা শো করবে। এইখানে ইউর জায়গায় যে মানুষের মতো আইকন আছে, সেটা আপনাদের জিমেইলের যে আইকনটা আছে সেটা শো করবে। সেটা কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা কিভাবে শো করে। তো দেখতে পাচ্ছেন যে এইখানে যে একদম নিচে ইউ বলে এখানে আমার লগোটা শো করছে, আমার জিমেইলের আইকনটা শো করছে। তো এইভাবে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, ফার্স্টে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিউ জিমেইল কেন ক্রিয়েট করতে হবে? কারণ যখন আপনি ফার্স্ট থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাবেন, তখন সেটা নিউ হলে পরে সবচাইতে ভালো হয়, সবচাইতে বেস্ট হয়। তো তার জন্য আমরা নতুন করে একটা ইউটিউব জিমেইল খুলবো। যেই চ্যানেল নামে আমরা খুলবো, ধরি আমি টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম নামে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলবো। তো তার জন্য আমি জিমেইলটাও কিন্তু টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল বলেই আমি করব। তো আপনাদের রান্নাঘর, তারপরে আছে বেবি প্রোডাক্টস ইত্যাদি ইত্যাদি, যে কোনো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, ব্লগস, যে কোনো নামের ক্ষেত্রে যেই নামটা ইউজ করবেন সেই চ্যানেলের, সেটা দিয়ে জিমেইলটা ক্রিয়েট করে নেওয়ার চেষ্টা করবেন। তো তার জন্য আমাদের কি করতে হবে, যদি জিমেইল সেট আপ থাকে, লগ ইন থাকে, তাহলে পরে এই যে জিমেইলের যে আইকনটা আছে, সরি এটা না, জিমেইলের যে আইকনটা আছে সেই জিমেইলের আইকনে আমাদেরকে টাচ করতে হবে। অ্যান্ড এইখানে সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে, এই সুইচ অ্যাকাউন্টে টাচ করতে হবে। দেন আমরা পেয়ে যাব অ্যাড অ্যাকাউন্ট বলে যে অপশনটা পেয়ে যাব, সেই অ্যাড অ্যাকাউন্টে টাচ করলে পরে আমরা নতুন একটা জিমেইল ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাব। লাইক দ্যাট দেখতে পাচ্ছি যে এইখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে, এখানে টাচ করতে হবে। তো সেমভাবে আমরা যখন আমাদের জিমেইলে যখন কোনো লগ ইন থাকবে না, জিমেইল লগ ইন থাকবে না, তখন কিন্তু আমাদের যে এই যে ইউ বলে যে অপশনটা আছে, এই ইউ বলে যে অপশনটা আছে সেখানে টাচ করলে পরে সাইন ইন অপশন আছে, সেখানে টাচ করলে পরে কিন্তু আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট কিন্তু চলে আসে। দুটো কিন্তু সেম। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার পিছন থেকে দেখবেন, আবার সামনে চলে আসবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করি। তারপরে ফর মাই পার্সোনাল ইউজ, এই ফার্স্টের যে অপশনটা আছে সেটাতে টাচ করব। তো আমি ফার্স্টেই বলেছিলাম ইউটিউবের যেই নামটা দেবেন সেই নামটা অনুযায়ী আপনাদের নামটা বসাতে হবে। তো আমি টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল দিয়ে দিলাম। ওকে, টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল নাম ঠিক আছে, নেক্সট করে দিলাম। এখন ডেট অফ বার্থ আমি যে কোনো একটা র্যান্ডম একটা জিমেইল ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। আপনাদের যেটা মনে থাকে সেটা আপনারা বসাতে পারেন, যাতে করে পরবর্তী সময়ে যদি জিমেইলটা আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা ডেট অফ বার্থের সাহায্যেও কিন্তু ফিরে আনতে পারবেন। জেন্ডার মেইল দিলাম অ্যান্ড নেক্সট করে দিলাম। এইবার নিচের যে অপশনটা আছে সেই নিচের গেট এ জিমেইল অ্যাড্রেস, এইখানে আমাদেরকে টাচ করতে হবে। তাহলে পরে আমাদের কিছু অপশন চলে আসবে। তো জিমেইল তার নিজস্ব রিকমেন্ড থেকে দুইটা জিমেইল আপনাকে সাজেস্ট করবে। দুইটা জিমেইল আপনাকে সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন যে এইখানে একটা জিমেইল দেয়া আছে আর এইখানে একটা জিমেইল দেয়া আছে। আপনার যদি পছন্দ হয় এই দুইটা জিমেইলের একটা, তাহলে পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে বিন্দুর মতো আইকন আছে, মানে সিলেক্ট অপশন আছে, সেখানে সিলেক্ট করলে পরে আপনারা নেক্সট করলে পরে পরের ধাপে চলে যেতে পারবেন। তো আমার এটা পছন্দ হয়নি, তো আমি দেখতে পাচ্ছি যে এইখানে আবার লেখা আছে ক্রিয়েট ইয়োর ওন জিমেইল অ্যাড্রেস। তো ক্রিয়েট ইয়োর ওন জিমেইল অ্যাড্রেস মানে কি, আপনি নিজের জিমেইলটা নিজের মতো করে তৈরি করার একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আমি এইখানে ক্রিয়েট আমি নিজের মতো করে একটা অপশন তৈরি করব। আমি লিখলাম, সব ছোটো হাতে দিতে হবে, টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল। এইখানে আমি
1 দিয়ে দিলাম, আর না 10 দিয়ে দিলাম, ঠিক আছে। 10@gmail.com এটা লেখাই আছে, জাস্ট আপনি নামটা দেবেন, নেক্সট করবেন, দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না। বাস, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, যার কারণে কিন্তু আমাদের পাসওয়ার্ড অপশনে নিয়ে আসছে। তো আপনাদের নিজেদের মতো করে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনি পরবর্তী সময় মনে রাখতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দুটো সেম পাসওয়ার্ড হতে হবে। দেন এইখানে নেক্সট অপশন আছে, সেই নেক্সট অপশনে আমরা টাচ করব। তো এইখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। যখন আপনি একটা জিমেইল ক্রিয়েট করছেন তখন অবশ্যই আপনাকে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো এইখানে আমার ফোন নাম্বারটা দিয়ে আমি ভেরিফাই করে নিচ্ছি। আচ্ছা, সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে বসাতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি সেই ওটিপি 788758, জাস্ট নেক্সট করে দিচ্ছি। এখানে আছে রিকভারি ইমেইল অ্যাড্রেস। তো এই ইমেইল অ্যাড্রেসটা আপনাদের যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস আপনারা দিতে পারেন, এটা দেওয়ার সবচাইতে বেটার অপশন। কারণ আপনার এই জিমেইলটা যদি কখনো হারিয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে পরে সেই জিমেইলের মাধ্যমে আপনি আবার ফিরে পেতে পারেন। তো এখন আপাতত আমি এই ইমেইল অ্যাড্রেসটা দিচ্ছি না, আমি স্কিপ করে যাচ্ছি। আপনারা যদি স্কিপ করতে চান তাহলে পরে স্কিপ করতে পারেন। তো আমি স্কিপ করে যাচ্ছি। অ্যান্ড এইখান থেকে আমাকে কনফার্ম দিচ্ছে যে টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, আমি যেটা চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছি বা জিমেইলটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা কনফার্ম কিনা, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে পরে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে তার প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন আছে, মানে গুগলের। তো আপনাকে সব কিছু অ্যাগ্রি করতে হবে। তো অ্যাগ্রি করার জন্য নিচে অ্যাগ্রি বাটন আছে, এই অ্যাগ্রিতে টাচ করতে হবে। ব্যাস, একটা আপনার জিমেইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো এটার পাসওয়ার্ড আমি সেভ করে নিচ্ছি। তো আপনারাও চাইলে পরে সেভ করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে নিচের দিকে কিন্তু আপনাদের জিমেইলটা কিন্তু সেট আপ ছিল না, কিন্তু এখন কিন্তু বর্তমান সময় আপনাদের জিমেইলটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এখন আসি, এইখানে আমরা টাচ করি অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের কিন্তু কী লেখা আছে যে টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট আছে, এই 3 ডটে টাচ করতে হবে। অ্যান্ড এইখান থেকে ডেস্কটপ সাইট বলে যে অপশনটা আছে, এই ডেস্কটপ সাইডে আমাদেরকে টাচ করতে হবে, অর্থাৎ আমাদের একটা কম্পিউটারের মতো একটা অপশন চালু করতে হবে। ব্যাস, তো এখন আমি অবশ্য আপনাদেরকে জুম করে দেখিয়ে দেবো কোথা থেকে কী করতে হবে, কেমনভাবে করতে হবে, সেটা আমি জুম করে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে টি বলে যে অপশনটা আছে, অর্থাৎ আপনাদের জিমেইলের যে আইকনটা আছে সেই আইকনে আপনাদেরকে টাচ করতে হবে। অ্যান্ড এইখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ আপনাকে একটা অ্যাকাউন্ট মানে চ্যানেল ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে পরে আপনাদের কিন্তু এই অপশনটা আসতো না, ক্রিয়েট এ চ্যানেল কিন্তু আসতো না। আপনি নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করেছেন, প্রত্যেকটা জিমেইলে একটা করে চ্যানেল ক্রিয়েট হয়। তো যখন আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের এই অপশনটা থাকবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ক্রিয়েটেড চ্যানেলে টাচ করি। তো দেখতে পাচ্ছেন যে এইখানে যে ফার্স্টের যে অপশনটা চলে আসে সেটা ফার্স্টে লেখা আছে টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল। আসলে চ্যানেলের নামটা কি হবে, চ্যানেলের নাম টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল, ঠিক আছে। তো এই যে হ্যান্ডেল বলে যে অপশনটা আছে, হ্যান্ডেলটা কিন্তু খুবই একটা মজার একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল বলে যে অপশনটা আছে, এটাতে আপনি নিজেদের মতো করে যদি চান যে এই যে @টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল, ঠিক আছে, C4F, তো এইটাতে যদি আমরা যদি ইউটিউবে ডাইরেক্ট সার্চ করি তাহলে পরে আর কোনো চ্যানেল না, শুধুমাত্র আমাদের চ্যানেলটাই কিন্তু আসবে। আবার ধরুন আপনি রান্নাঘর বলে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, তাহলে পরে রান্নাঘর 1 2 3 4 5 6 বা ইত্যাদি, তো এটা যদি দিয়ে আপনি সার্চ করেন তাহলে পরে কিন্তু আপনার যে চ্যানেলটা আছে সেটাই আসবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই এসইওফুল একটা কিন্তু বিষয়। তো আমি এইখানে এটা না দিয়ে আমি দিলাম টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল, জাস্ট ডিজিটাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখি এটা নেয় কিনা, না এটা নিচ্ছে না। এই দেখতে পাচ্ছেন যে এইখানে রেড অপশন আছে,
এই রেড অপশনটা মানে কিন্তু এইখানে কিন্তু নেবে না, ঠিক আছে। আচ্ছা, এই রেড অপশনটা মানে কিন্তু এটা নেবে না। তো আমি যাই হোক আমি এইখানে ডিজিটাল 10 দিয়ে দিলাম। ওকে, দেখি এটা নেয় কিনা। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এখন বর্তমান এটা কিন্তু নিয়েছে, রাইট চিহ্ন আছে। তো এখন আমি এটা ক্রিয়েট চ্যানেল বলে যে অপশনটা আছে, এই ক্রিয়েট চ্যানেলে টাচ করব, ঠিক আছে। তো ক্রিয়েট চ্যানেলে টাচ করলাম, আমাদের কিন্তু একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আসি, এই যে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম, এইটাকে একটু সাজানো গোছানো করব। তো এখন আমাদেরকে এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। চ্যানেলের লগো লাগাতে হবে, তারপর কভার দিতে হবে, ঠিক আছে, ব্যানার দিতে হবে, এগুলো সমস্ত কিছু আমাদেরকে করতে হবে। তো তার জন্য আমাদেরকে কী আছে, উপরে কাস্টমাইজ চ্যানেল বলে যে অপশনটা আছে, এই কাস্টমাইজ চ্যানেলে আমরা টাচ করব। দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন যে এইখানে কাস্টমাইজ চ্যানেল বলে যে অপশনটা আছে, এই যে এইখানে, তো এইখানে আমরা টাচ করব। তো টাচ করার সাথে সাথে আমাদেরকে এই অপশনে নিয়ে যাবে। তো এই অপশনে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফার্স্টেই লেখা আছে কি, ব্যানার ইমেজ। ফার্স্টে আমাদের ব্যানার লাগাতে হবে, তাই না? তো ব্যানার লাগানোর জন্য এখানে আপলোড অপশন আছে, সেই আপলোড অপশনে টাচ করব অ্যান্ড এইখান থেকে আমরা আমাদের ব্যানারটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এইখান থেকে আমাদের ব্যানারটা উপরে সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এইখানে আমাদের সাইজটাও ঠিকঠাকভাবে নিতে হবে। ডান করে দিলাম অ্যান্ড এইখানে লোগো লাগাতে হবে, ঠিক আছে, কোম্পানির প্রোফাইল লাগাতে হবে। তো এইখানে আমরা আপলোড অপশনে যাওয়ার পরে আমাদের কোম্পানির যে এটা আছে, লগোটা আছে, সেই লগোটা আমরা বসিয়ে দিব। তো কোম্পানির লগোটা আমরা বসিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে ডান দিয়ে দিলাম। ডান অপশনে ক্লিক করলাম, ডান হয়ে গেল। তো এখন চ্যানেলের নাম টাচ অ্যান্ড আর্ন ডিজিটাল লেখা আছে, কোম্পানির হ্যান্ডেলও লেখা আছে। হ্যান্ডেল পরবর্তীতে চাইলে পরে আমরা চেঞ্জ করতেও পারি, ঠিক আছে, হ্যান্ডেলটাও চেঞ্জ করতে পারি, তো আপনার চ্যানেলের নামটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের লিঙ্ক। আপনি যখন কাউকে চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করবেন, তখন এইখান থেকে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে, এই কপি অপশনে গেলে পরেই কিন্তু আপনি এই কপি করে অন্য কাউকে শেয়ার দিতে পারবেন। তো তারপরে নিচে কি লেখা আছে যে লিঙ্ক, এইখানে লিঙ্ক আমরা অ্যাড করে দিতে পারি। এখানে আমাদের ফেসবুক লিঙ্ক অ্যাড করে দিতে পারি, তারপরে আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করে দিতে পারি, যে কোনো লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে কোম্পানির নাম দিচ্ছি, এইখানে আমাদের ইউআরএল দিতে হবে। তো আমি দিচ্ছি https, ঠিক আছে। তো এদিক থেকে আমরা এটা ক্লিয়ার করে দিলাম। আরও চাইলে পরে আরও লিঙ্ক কিন্তু এইখানে অ্যাড করার অপশন চলে আসবে, ঠিক আছে, এখানে আরও লিঙ্ক অ্যাড করার অপশন চলে আসবে। তো এইখানে এখন ডিসক্রিপশন, তো এখন আমাদেরকে একটা ডিসক্রিপশন লিখতে হবে, যেই ডিসক্রিপশনটা কোম্পানি আপনার চ্যানেলে যারা আসবে তারা যেন সুন্দরভাবে তারা দেখতে পারে। তো এইখানে আমি আমার একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমার ডিসক্রিপশনটা রেডি হয়ে গেছে অ্যান্ড এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফরমেশন কি, আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আপনাদের যে ইমেলটা আপনারা সবসময় ইউজ করেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি কন্ট্যাক্ট করার জন্য touchandarndigital@gmail.com দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে এইখানে আপনারা জাস্ট এইখানে সেভ করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন যে পাবলিশ বলে যে অপশনটা আছে, একদম উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ বলে যে অপশনটা আছে, এই পাবলিশে টাচ করে দেবেন। ব্যাস, আপনাদের ইউটিউব চ্যানেল মোটামুটি কভার দিয়ে ডিসক্রিপশন দিয়ে সব কিছু চ্যানেল রেডি আছে। তো আপাতত সব কিছু সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা আবার ক্রোমে ফিরে যাই এবং আমাদের চ্যানেলের যে আইকনটা আছে সেই আইকনে আমরা আবার টাচ করি, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছি যে চ্যানেলের আইকন আছে, সেই আইকনে টাচ করার পরে সেটিং বলে যে অপশনটা আছে, আমরা সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে যাওয়ার সাথে সাথে তো এইখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স বলে যে অপশনটা আছে সেটাতে যাব, ঠিক আছে। তো ফার্স্ট অপশনে যাওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো।
তো এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পেলে পরে একটু জুম করে আমি যদি দেখাই, সেক্ষেত্রে এইখানে অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। যেই অপশনগুলোর মধ্যে ফার্স্টেরটা তো আমাদেরকে ইনেবল হয়ে গেছে, ঠিক আছে, ইনেবল হয়ে গেছে। দ্বিতীয় অপশনটা হলো আমাদেরকে ইনেবল করতে হবে, ঠিক আছে। তৃতীয় অপশনটাও আমাদের ইনেবল করতে হবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, 2 নম্বরে আমাদের কি বলেছে, ভিডিও ওভারস 15 মিনিট কাস্টম থ্যাম্বলস অ্যান্ড লাইভ, মানে এই 2 নম্বর অপশনটা যদি আমরা ইনেবল করি, তাহলে পরে অবশ্যই আমরা 15 মিনিটের বেশি আমরা ভিডিও ছাড়তে পারবো এবং আমাদের কাস্টম থ্যাম্বলস ইউজ করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, এটা এলিজিবল করার জন্য এলিজিবল টাচ করব। অ্যান্ড এইখানে আমাদেরকে ভেরিফাই ফোন নাম্বার, আমাদেরকে আমি যে ফোন নাম্বারটা ইউজ করেছি বা আপনারা যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেটা আপনাদেরকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে পরে আপনারা যে 2-3টা অপশন যে সার্ভিসটা দিয়ে থাকছে সেই সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর 3 নম্বরেও সেম, আপনাদেরকে 3 নম্বরে দেখি কী কী অপশন দেওয়া আছে। 3 নম্বরটা আপনাদেরকে ভ্যালিড আইডি কার্ড, অর্থাৎ আপনাদেরকে কী করতে হবে, আইডি কার্ডের ছবি দিয়ে এখানে আপনারা অ্যাক্সেস ফিউচার করে দেবেন, ঠিক আছে। এইগুলো আপনারা ইনেবল করে নেবেন, তাহলে পরে ভবিষ্যতে আপনাদের যে চ্যানেলটা আছে এইটা অবশ্যই আপনাদের অনেক কাজে দেবে। যখন আপনারা মনিটাইজেশন করবেন তখন আপনাদেরকে অনেক সিকিউরিটি প্রোভাইড করবে, সমস্ত কিছু এই 3টে অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাছাড়াও অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার্স পেয়ে যাবেন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি এই 3টা অপশন কতটা আপনাদের জন্য জরুরি। তো এই 3টে অপশন আপনারা ইনেবল করে নেবেন, ঠিক আছে। এতক্ষণ আমরা দেখছিলাম ফিউচার এলিজিবিলিটি, তো এখন আমরা দেখব বেসিক ইনফো। বেসিক ইনফোতে কি আছে, বেসিক ইনফোতে আমরা যাই। তো ফার্স্টে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নিব। কান্ট্রিটা এখন আমরা বাংলাদেশ সিলেক্ট করব। অ্যান্ড এইখানে আমাদের আরও কিছু ইনফরমেশন আমরা দিব। দেখতে পাচ্ছেন কিওয়ার্ড লেখা আছে। কিওয়ার্ড মানে কি, আপনাদের চ্যানেলটা সার্চ করার জন্য কিছু বা আপনি যে টাইপের ভিডিওগুলো ছাড়বেন সেই টাইপের কিছু বেসিক কিছু কিওয়ার্ড থাকে। লাইক দ্যাট আমরা যখন আমাদের ভিডিওগুলো ছাড়ি তখন আমরা touchandarn.com বা touchandarn ডিজিটাল প্ল্যাটফর্ম, এই যে কিছু কমন কিওয়ার্ড, এই কমন কিওয়ার্ডগুলো এইখানে আপনি সেট আপ দিয়ে রাখতে পারবেন। বা হাউ টু ইনকাম অনলাইন, ঠিক আছে। তো এরকম আরও কিছু যে বেসিক যে ইগুলো আছে, কমন যে কিওয়ার্ডগুলো আছে, এইগুলো আমরা সেট আপ দিয়ে রাখবো, যাতে করে পরবর্তী সময়ে এই কিওয়ার্ডগুলো আমাদেরকে আর এক্সট্রাভাবে না বসাতে হয়। যে আমরা ভিডিও ছাড়বো সেই ভিডিওর উপর আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে পরবর্তীতে বসাতে পারবো। কিন্তু কিছু বেসিক কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ডগুলো আগে থেকেই সেট আপ হয়ে থাকবে, তো এগুলো আপনারা দিয়ে রাখবেন। তারপর আছে অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংয়ে এইখানে লেখা আছে, দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ এই যে আপনি চ্যানেলটা ক্রিয়েট করলেন, এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য, মানে যারা কিডস আছে তাদের জন্য কি প্রযোজ্য? যদি এটা হয় তাহলে পরে আপনি ইয়েস দিয়ে দেবেন, ফার্স্ট অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। যদি বাচ্চাদের জন্য আমরা চ্যানেলটা ক্রিয়েট করে থাকি, যেহেতু এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না, তার জন্য আমরা এইখানে যে লেখা আছে নো সেট দিস চ্যানেল নট ফর কিডস, এইখানে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে পরে আমরা এইখান থেকে সেভ অপশন যে আছে সেই সেভ অপশনে আমরা সিলেক্ট করে দিব, নিচে সেভ অপশন আছে সেটা সিলেক্ট করে দিব। ব্যাস, আপাতত আপনাদের এতটুকুই থাকবে, ঠিক আছে। তো আপনাদের বাড়ির কাজ কি আছে, আপনাদের বাড়ির কাজটা থাকবে আপনারা এরকম করে একটা চ্যানেল ক্রিয়েট করবেন। চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা চলে যাচ্ছি, 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে স্ক্রিনশটটা নিতে হবে। তো আপনাদের ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে প্রোফাইলের আইকন, সেই প্রোফাইলের আইকনে টাচ করবেন। দেন এইখানে লেখা আছে, দেখেন ইওর চ্যানেল, একদম উপরে লেখা আছে ইওর চ্যানেল, এইখানে আমরা টাচ করব। দেন ইওর চ্যানেলে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের আইডিতে লগ ইন করতে হবে। আইডিতে লগ ইন করার পরে সেমভাবে আপনাদেরকে সাপোর্ট অপশনে যেতে হবে। তো সাপোর্টে আসার পরে আমরা একদম চলে যাব মাই ওয়ার্কে, নিচে যে মাই ওয়ার্ক দেয়া আছে এই মাই ওয়ার্কে যাব। অ্যান্ড এইখান থেকে সাবমিট ক্লাস করে দিব, ঠিক আছে। সাবমিট ক্লাসে আমরা জয়েন ক্লাস করব। অ্যান্ড এইখান থেকে আমাদের নাম দিতে হবে, আমাদের
নাম, আমাদের আইডি, অ্যান্ড এইখানে আমাদের ভিডিও এডিটিংয়ের ভিডিও ক্লাসের কত নম্বর ক্লাস সেই ক্লাসটা আমাদেরকে বসাতে হবে। ভিডিও এডিটিংয়ের 4 নম্বর ক্লাস। অ্যান্ড আমাদেরকে যে স্ক্রিনশটটা নিলাম, যে চ্যানেলের স্ক্রিনশটটা নিলাম, সেই চ্যানেলের স্ক্রিনশটটা আমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, দেন আমাদের পয়েন্টস আমরা পেয়ে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনি কোন নামে ইউটিউব চ্যানেল খুলবেন সেই নামটা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমি এই নামে ইউটিউব চ্যানেল খুলব। ওকে, ধন্যবাদ সবাইকে।